ওই হরিপুরের মুসলমানগুলোকে আমি আল্লাহকে দেখেছে। ফেরেশতারা বলে মালিক, তারা তো আপনাকে দেখে নাই, দুনিয়ার চোখে আপনাকে দেখতে পারবে না। আল্লাহ পাক বলেন তারা আমাকে দেখে নাই, তাহলে তারা ওখানে কি চায়, কি করে, কি চায়? ফেরেশতারা বলে মালিক, তারা হরিপুর স্কুল মাঠে বসে কোরআনের মজমায় তাদের চাওয়া পাওয়া হলো জান্নাত। ঠিক কিনা বলেন? যাদের জান্নাত দরকার, জান্নাতের জন্য আসছেন, তারাই বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফেরেশতারা, তারা কি আমার বানানো জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ, তারা আপনার বানানো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন না ফেরেশতা, তারা যদি আমার বানানো জান্নাত দেখতো রে, কি হতো? ফেরেশতারা বলে মালিক, আপনার বানানো জান্নাত যদি তারা দেখতো, তারা আরো বেশি বেশি আপনার প্রশংসা করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন হ্যাঁ ফেরেশতারা, তারা কার থেকে পানা চায়? ফেরেশতারা বলে আল্লাহ, তারা আপনার জাহান্নাম থেকে পানা চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমার পরিচয় যদি পেতে চাও, কোরআন শরীফের ছোট্ট একটি সূরা আছে যার নাম সূরাতুল ইখলাস। জানেন আপনারা? জানেন? অনেকে ভাবছে ইখলাস আবার কি? কুল হু সূরা চেনেন তো? যখন কুল হু সূরা বলবেন সবাই চেনে, ইখলাস বললে চেনে না। কুল হু সূরার নাম হলো ইখলাস। এই ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক আমাদের নবীকে বলেন, বন্ধু আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন? কথা জোরে বলেন, কয়জন? না দুইজন? আমরা কয়জনে বিশ্বাসী? আমরা মুসলমান, ঠিক কিনা বলি? আল্লাহ বলেন আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। সেই আল্লাহর কাছে আমরা মুখাপিক্ষি, ঠিক কিনা বলি? আল্লাহর কাছে চাই কিনা? আল্লাহর কাছে ধর্ণা ধরে কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো সন্তান নাই, স্ত্রী নেই। কথা বুঝলেন? তিনি কে? ভাই কথা বলে না, তিনি কে? বুঝতেছেন আপনারা আমার কথা? আপনি যে এখানে আসছেন, যে আল্লাহ সওয়াব দিবে তাকে আগে চিনতে হবে মুসলমান। আল্লাহ এক, সবাই আমরা তার মুখাপিক্ষি। আর তিনি কারো কাছ থেকে জন্ম নেননি বা কাউকে জন্ম দেননি, ঠিক কিনা? তার সন্তান নাই, স্ত্রী নেই, আছে নাকি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা সমকক্ষ কেউ। চেয়ারম্যানে যদি চেয়ারম্যানের বিপক্ষে চেয়ারম্যান থাকে, দ্বন্দ্ব বাজে কিনা? প্রতিনিধি আছে কিনা? আল্লাহর সমকক্ষ কেউ আছে? কথা বলেন। এটা সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ তাআলা। ইনি আমাদেরকে আল্লাহ। আরো একটা যদি আমরা গভীরে যাই, সূরাতুল আয়াতুল কুরসি আমরা পড়ি তো, কম বেশি নামাজ পড়ি না? এখানে আল্লাহর পরিচয় আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি জীবিত, ঠিক কিনা বলেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার নিদ্রা আসে না, তিনি আমাদের মতন ঘুমান না। সেই আল্লাহ আরো বলেন, বান্দা আমার পরিচয় যদি পেতে চাও তাহলে বেশি দূর যাওয়া লাগবে না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, বান্দা আমার পরিচয় পেতে হলে তুমি তোমার নফসের দিকে তাকাও, আমার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো অন্য অনেক আয়াত রয়েছে এরকম। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের দিকে তাকাও, আমার নিদর্শন তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আসমানের দিকে যদি তাকান
তাহলে বলতে হবে আসমান যিনি বানাইছে তার তো খুঁটি দরকার, খুঁটি আছে বলেন, কথা কয় না। জমিন যে পানির উপরে স্থির করে রাখছেন তিনি কে? আল্লাহ। এই হলো আল্লাহর সংক্ষিপ্তভাবে বললাম। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনা এই জায়গায় হবে, রাসূলুল্লাহর হাদিসের আলোচনা এই জায়গায় হবে। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের বাগান, বলি সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে শোনাই জান্নাতের বাগান যে হুজুররা বলে, এর একটু কথা শুনি দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দুনিয়াতে চলতে যদি তোমরা কখনো জান্নাতের বাগান পাও, সে জান্নাতের বাগানে প্রবেশ করবা। বুঝতেছেন আপনারা? রসুল বললেন দুনিয়াতে চলতে যদি তোমরা কখনো জান্নাতের বাগান পেয়ে যাও, সেই জান্নাতের বাগানে তোমরা বসে পড়বা। এবং অপর হাদিসে আছে এই জান্নাতের বাগান, বাগান যেখানে থাকে সেখানে ফল থাকে, ফল থাকে কিনা, ফল থাকে, ফুল থাকে, থাকে কিনা বলেন? তো জান্নাতের বাগানে যদি প্রবেশ করো তাহলে জান্নাতের বাগানের ফল খাইও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগানই বা কোনটা, কোথায়, আর ঢুকবো বা কোথায়, ফলই বা খাবো কোথায়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা দুনিয়াতে তোমরা যেখানে দেখবা আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর জিকিরের আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান, বলি সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানে বসে যে আল্লাহু আকবার বলা হয়, সুবহানাল্লাহ বলা হয়, এগুলো হলো জান্নাতের ফল খাওয়া, বলি সুবহানাল্লাহ। মহব্বতে বলি তো সুবহানাল্লাহ। এখন আসি তিরমিজি শরীফের হাদিস 3600 নম্বর হাদিস। বর্ণনাকারী বলেন, মায়ার নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলনামা লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ঠিক কিনা বলেন? আপনার আমার নেক আমল বদ আমল লেখার জন্য ফেরেশতা আছে কি নাই? কথা বলেন। আল্লাহ রাসূল বলেন মানুষের আমলনামা লেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তারপরেও আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন যাদের কাজ হলো দুনিয়াতে যেখানে আল্লাহ তাআলার বরত্ব আলোচনা করা হয়, প্রশংসা করা হয়, হামদ করা হয়, জিকির করা হয়, মাহফিল করা হয়, তাদের দায়িত্ব হলো সে জায়গাগুলো তারা বেষ্টন করে ঘিরে ফেলে, বলে সুবহানাল্লাহ। তারপর একে অপরকে ডাক দিয়া বলে, তোমরা কে কোথায় আসো, দেখো আল্লাহর বান্দারা কত সুন্দর হরিপুর এলাকায় স্কুল মাঠে পদ্মার আড়ালের মা বোনেরা শীত পাক্ত বান্দা বাড়িতে গিয়ে ঘুমিয়ে ল্যাব গাই দিয়ে ঘুম দিতে, কিন্তু ওই আল্লাহ যে বলেছেন বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাইলাম আখিরাতের সামনা জোগাড় করার জন্য, তারা আখিরাতে জান্নাত পাওয়ার জন্য শীতের ভিতর কষ্টকে পরিত্যাগ করে তারা এই প্যান্ডেলের ভিতরে বসে কোরআনের মজমা শুনছে, কোরআনের আলোচনা শুনছে। ও ফেরেশতারা একে অপরকে ডেকে বলে, আসো দাঁড়া যাও, আমার কাঁধে ওঠো, আমার কাঁধে ওঠো। আমার কাঁধে উঠতে উঠতে একে অপরের পিঠে উঠতে উঠতে জমিনের প্রথম আসমান পর্যন্ত দাঁড়ায় যায়, বলি সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ থাকার পর এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহ পাক জানা সত্ত্বেও দেখা সত্ত্বেও বলে, ফেরেশতারা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? আমরা এখানে বসে আছি কিনা, আপনারা শুনতেছেন তো? কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতা বলে, আল্লাহ আপনাদের বান্দাদেরকে দেখে এসেছি, আমরা এমন অবস্থায় রেখে এসেছি যে তারা আপনার প্রশংসায় হাম তারবের ভিতর ব্যস্ত, বলি সুবহানাল্লাহ। আমরা বলতেছি কিনা, আল্লাহু আকবার বলছি কিনা, সুবহানাল্লাহ বলতেছি কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা দুনিয়াতে তাদেরকে এমন অবস্থায় তুমি রেখে এসেছো, তোমরা তারা কি চায়? ফেরেশতারা তারা কি চায় বলো? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, মালিক তারা আপনার প্রশংসায় মশগুল রয়েছে গো আল্লাহ। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তারা আমার তারিফ করে নাকি? বলে হ্যাঁ। তারা যে আমার প্রশংসা করে, ওই হরিপুরের মুসলমানগুলোকে আমি আল্লাহকে দেখেছে। ফেরেশতারা বলে, মালিক তারা তো আপনাকে দেখে নাই, দুনিয়ার চোখে আপনাকে দেখতে পারবে না। আল্লাহ পাক বলেন, তারা আমাকে দেখে নাই,
তাহলে তারা ওখানে কি চায়, কি করে, কি চায়? ফেরেশতারা বলে মালিক, তারা হরিপুর স্কুল মাঠে বসে কোরআনের মজমায় তাদের চাওয়া পাওয়া হলো জান্নাত, ঠিক কিনা বলেন? যাদের জান্নাত দরকার, জান্নাতের জন্য আসছেন, তারাই বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফেরেশতারা, তারা কি আমার বানানো জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ, তারা আপনার বানানো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন না ফেরেশতা, তারা যদি আমার বানানো জান্নাত দেখতো রে কি হতো? ফেরেশতারা বলে মালিক, আপনার বানানো জান্নাত যদি তারা দেখতো, তারা আরো বেশি বেশি আপনার প্রশংসা করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন হ্যাঁ ফেরেশতারা, তারা কার থেকে পানা চায়? ফেরেশতারা বলে আল্লাহ, তারা আপনার জাহান্নাম থেকে পানা চায়। কথা বলেন ঠিক কিনা? ও পদ্মার মা গো, বৃদ্ধ বাবাজিরা, আপনি আমি যারা এখানে আসছি, আপনাদের মাকসাদ কি অন্য কিছু আছে না জাহান্নাম থেকে মুক্তির জন্য আসছেন? কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার জন্য তো নাকি বলেন? আল্লাহ পাক বলেন বান্দাকে আমার বানানো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ দেখে নাই। আল্লাহ পাক জানা সত্ত্বেও বলে ফেরেশতারা, তারা যদি আমার বানানো জাহান্নামকে দেখতো, তাহলে কি পরিমাণ কি কাজ হয়ে যেত? ফেরেশতারা বলে আল্লাহ, তারা যদি আপনার বানানো জাহান্নাম দেখতো, কিভাবে জাহান্নাম থেকে বেঁচে থাকা যায় চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করা দরকার তারা করত। এবার আল্লাহ পাক ডাকে বলেন ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, আমি আল্লাহ যে বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্তির জন্য আসছে রে ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের বাগানে প্যান্ডেলের নিচে যত আমার বান্দারা বসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সবগুলোকে মাফ করে দিলাম। এবার ফেরেশতারা বলে আল্লাহ, আপনি সবাইকে মাফ করে দিলেন, কিন্তু এই প্যান্ডেলের ভিতর এমন কিছু মানুষ আছে যারা জান্নাত পাওয়ার জন্য আসে নাই, জাহান্নাম থেকে মুক্তির জন্য আসে নাই। যারা আসছে দেখার জন্য, শোনার জন্য, দাঁড়ায় থাকার জন্য, ঠিক কিনা বলেন? কথা কয় না? আল্লাহ এমন কিছু বান্দা আপনার আছে যারা দেখার জন্য আছে, দেখার জন্য আসছে, কিন্তু মাহফিলে বসার জন্য আসে নাই। আপনি তো তাদেরকেও মাফ করে দিলেন, কারণটা কি বুঝলাম না। আল্লাহ পাক বলেন ফেরেশতারা, তারা যেহেতু আমার বান্দাদের সঙ্গে বসে গেছে, গায়ের সঙ্গে গা দিয়ে লেগে বসে আছে রে, কারণ আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, তাদের উসিলা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। তাহলে এখন আমি আপনাদেরকে যে বললাম যে এই জায়গায় যে বসলাম, ফায়দাটা এখন বুঝলেন? কথা বলেন না কেন? কথা ওয়াজ না বললে আবার বলবো, আমরা যেখানে বসছি এখন ফায়দাটা বুঝলাম। ফায়দা কি? মাপ চাওয়ার মতন মাপ চাইতে বলে আল্লাহ তাআলা মাফ করে দেবে কিনা? আমাদের নিয়ত জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এটাই তো নাকি বলেন? নাকি জাহান্নামে যাবেন? কেউ আছেন কি? কেউ আছেন? এখন কথা হলো, আল্লাহ পাক বললেন যারা যে নিয়তে বসে পড়বে, যাদেরকে মাফ করবে, এদের উসিলায় ওদেরকে মাফ করে দিয়ে দেবে। তাহলে এর দ্বারা বোঝা যায় আমরা যে এখানে বসবো, এক নম্বর আমাদেরকে নিয়ত সহি করতে হবে, ঠিক কিনা বলেন? নিয়ত যদি সহি না থাকে, বসে ফায়দা হবে? বসে ফায়দা হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভরশীল হলো নিয়তের উপরে। আপনার নিয়ত যদি না থাকে, আচ্ছা আমি আপনাদেরকে বুঝায়া বলি, আপনারা আল্লাহর ইবাদত করবেন, সেজন্য ফজরের নামাজ পড়বে, সেজন্য ফজরের নামাজের নিয়ত না করে দাঁড়ায় থেকে তাকবীর দিয়ে নামাজ হবে? কথা বলেন একটু। নামাজ হবে? নিয়ত করলে নামাজ হবে, ঠিক কিনা? তো বান্দা নিয়ত করে চল বসে, এখানে আমি যাবো, শুনবো, ত্রুটি থাকলে আমল করব, এই আমলের জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে দেয়, ঠিক কিনা বলেন?
এই জন্য পবিত্র কালাম থেকে একটি আয়াত, রসুলের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের সার মর্ম বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি, হাদিসটার অর্থ হলো রসুলুল্লাহ বলেন, যদি আমার উম্মত 4টি আমল করতে পারে, আল্লাহ তাআলার ঘোষণা, তারা সহি সালামতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই 4টে আমল শোনা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? যাওয়ার আগে একটু আমাকে আনুষঙ্গিক আরো কিছু কথা বলতে হবে। নিয়ত ঠিক না থাকলে বসে কোনো সব পাবো আমরা? একজন আছে যে আমরা বসি, প্রধান বক্তার ওয়াজ শুনে তওবা করে যেন চোখের পানি ফেলে যেতে পারি, এই ওসিলায় যেন আল্লাহ আমার মাকে মাফ করে, বাবাকে মাফ করে, আমাকেও মাফ করে, ঠিক কিনা? আর একদল আছে একটু বসবো, দ্বিতীয় বক্তা শেষ হবে, একটু উঠবো, বাদাম খাবো, আর একদল আছে ঘোরাফেরা করবে, ঠিক কিনা? তারা কি এক হবে? কথা বলেন। ও মুসলমান, নিয়ত সব ঠিক, নিয়ত যদি না থাকে আপনার এই কথার দ্বারা ফায়দা হবে না। দেখেন, আমি যে হাদিসটা আপনাদের সামনে বললাম, শুনেছিলেন কখনো এইভাবে? কত বড় ফায়দা! এই হাদিসকে সামনে রেখে যদি কেউ এই মজমায় বসে, তার দিলটা পরিবর্তন হবে কিনা? হবে কিনা? সে কেউ উঠতে চাইলে উঠতে মন চাবে? চাবে না। এর জন্য নিয়ত খালেজ করে বসা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? একটা ঘটনা মনে পড়লাম, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাকবীর দিয়ে দেখি, লিল্লাহি তাকবীর, জোরে দেবেন, লিল্লাহি তাকবীর। একটা চুটকি বলি, একটু মাঝে মধ্যে না বলে তো ঘুম চলে যাবে, ঘুম আসলে ঘুম চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এক বুজুর্গ, এক আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির একজন খাদেম আছে। খাদেমকে বললেন, অমুক গ্রামে আমার একজন বন্ধু আছে, তাকে এই হাদিয়াটা দিয়ে আসো। তো খাদেম বলল, হুজুর আপনি যে আমাকে হাদিয়া দিলেন, অমুক গ্রামে নদী পার হয়ে যেতে হবে, এই নদীতে তো কোনো ঘাট নাই, নৌকা নেই, পার হবো কিভাবে? তো হুজুর বললেন, এটা কথা, নৌকার কিনারায় গিয়ে বলবা, হে নদী, এখানে একজন বুজুর্গ আছে যে কোনোদিন খানা খায় নাই। কি খায় নাই? তার ওসিলা দিয়ে দোয়া করি, আমাকে পার হওয়ার ব্যবস্থা করো। এই বলে বিসমিল্লাহ বলে পা রাখবা, চলে যাবা। সুবহানাল্লাহ। তা এখন মুরিদ বলল, হুজুর পার না তো হয়ে গেলাম, আসার সময় তো পাবো না নৌকা, তখন কি করব? তখন বললেন, পার হওয়ার যখন পার হয়ে যাবা, ফেরার পথে তুমি আবার বলবা, এই নদী, এখানে এমন একজন বুজুর্গ আছে যে কোনোদিন স্ত্রীর সাথে মিলিত হয় নাই। কি হয় নাই? বলছে কাকে? কাকে বলছে? মুরিদকে। যেই মুরিদকে বলছে, ঘরের আড়াল থেকে তার বউ শুনছে, কিরে বাপ রে বাপ, 3-4 বেলা করে ভাত খায়, বিরিয়ানিও খায়, আর 16 8-10টা ডাহা মিথ্যা কথা মুরিদকে বলতেছে যে জীবনে কোনোদিন খানা খায় না এবং সে স্ত্রীর সাথে থাকে না। যাক আজকে মুরিদ, তারপরে হুজুরকে দেখার কথা আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মুরিদ যখন বের হয়ে গেল, বউ এসে হাজির। কি ব্যাপার? মানুষ তোমাকে বড় ওলি মনে করে, আল্লাহর ওলি মনে করে, এইরকম মিথ্যা কথা তুমি বলো, আজকে তো তোমার গুমর ফাঁস করে দেবে। বলে কি হয়েছে? বলে ডাহা মিথ্যা কথা বললা। মুরিদকে যে তুমি বললা জীবনে কখনো খানা খাও নাই, তাহলে 3 বেলা যে গরম ভাত খায়, আবার বিরিয়ানি খাও, আবার গোস্ত, এইগুলো গেলে খায় কে? আমি। তো তুমি খাও, যখন বললা জীবনে খানা খাই নাই, ঠিক কিনা? রহস্য আছে কি? আছে। বোঝার বিষয়। আমি আলতু ফালতু কথা পছন্দ করি না, বোঝাবার জন্যই বলি, এটা আমার কাছে আমানত। তখন বললেন, বিবি আমার শোনো, খানা খাই, এটা নিজের চাহিদাই যদি খানা খাই, এই খানা আমার উপকারে আসবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। হে বান্দা, তুমি খানা খাও। হুকুম কার? কথা বলেন, হুকুম কার? আজকে নতুন শুনবেন মুসলমান, বাড়ির কাছে হুজুর থেকে মনে করবেন না এইগুলো কথা কেউ আলোচনা করে না। কথা মনে রাখেন, শোনেন। আজকে যদি আমার কথার সাথে মিল হয় আপনাদের, বলবেন যে এইগুলো কথা যদি আগেও শুনে থাকেন আমাকে বলবেন। আপনাদের এই জিন্দেগি কিভাবে সাজা দরকার আমি বুঝাচ্ছি। দেখেন, মা বোনেরাও ভাবেন। বললেন খানা খাওয়ার হুকুম কার? আল্লাহর। তা আল্লাহর যেহেতু হুকুম, এই হুকুম আমি আদায় করি, নিজের গোলামি করি না, নিজের চাহিদা
পূরণ করার জন্য খানা খাই না, আল্লাহর হুকুম আদায় করার জন্য খানা খাই। আল্লাহর হুকুম খানা খেতে হবে, নামাজ দাঁড়াইতে হবে, আল্লাহর হুকুমে খাই। আমি তো আমার নফসের অনুযায়ী খানা খেলাম না, এই জন্য বলেছি আমি জিন্দেগিতে খানা খাইনি। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝেন, কারণ সে যদি আপনি আমি যদি খানা খাই, 3 বেলা খানা খাই কিনা? কথা বলেন মুসলমান। এই খানাটা যখনই সামনে আসবে, আপনি যদি বলেন আল্লাহ তোমার হুকুম, তুমি খানা খাইতে বলছো, এই জন্য খানা খাচ্ছি মালিক, শরীরে শক্তি পাবো, তোমার ইবাদত করব। আল্লাহ রাসূল বলেন বান্দার আমল নামে সব লেখা শুরু হয়ে যায়। যখনই আল্লাহর চিন্তা করবেন না যে খিদা লাগছে ভাত দাও, মারে দিলেন, 1 বিন্দু পরিমাণ সওয়াব হবে না। তাহলে আমরা প্রতিনিয়ত 3 বেলা খানা খাচ্ছি কিনা, কিন্তু সব থেকে মাহরুম হয়ে যাচ্ছি শুধু নিয়তটা না জানার কারণে। ঠিক কিনা বলি? কথা কি খারাপ লাগতেছে আপনাদের? কি মুরব্বী ঠিক আছে কিনা? আপনারাও খানা খান, আমরাও খানা খাই, তো বলে হুজুর ওনারা আমল বেশি করে নেকি হবে কেন? আমরা এইগুলো চিন্তা করে খানা খাই, আপনারা চিন্তা করেন না, আল্লাহর হুকুমটা জানেন না। আপনারাও খানা খান, আমরাও খানা খাই, যার ধরুন সব আপনারা পান না, আমরা পাই। কথা বুঝলেন? এবার স্ত্রী বললেন এটা না হয় বুঝলাম, তা আপনার সন্তান কয়টা? 8 থেকে 10টা। 8টা। এগুলো কার? বলে আমার। তা আপনি যে বললেন কোনোদিন স্ত্রীর সাথে থাকে নাই, ঠিক কিনা বলেন? এই মিথ্যা কথা বললেন কেন? তখন স্বামী বললেন বিবি এটাও আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রী তোমাদের খ্যাত, তোমাদের জমিন, যেভাবে মন চায় সেইভাবে তোমরা আবাদ করবা, এটা আল্লাহর হুকুম। এখানে আল্লাহ হুকুম দিয়েছেন বিধায় এখানে মিলিত হই, আল্লাহর হুকুমে আমরা মিলিত হই নিয়ত করে, তাহলে এই কাজও আমাদের সওয়াব হয়। বলি সুবহানাল্লাহ। নিজের খায়েশে তোমার কাছে কোনোদিন যাই নাই গো বিবি, আল্লাহর হুকুম এটা দিয়েছেন বিধায় তোমার কাছে যাই। এর জন্যই বলেছে আমি কোনোদিন স্ত্রীর কাছে থাকি নাই, মানে নিজের খায়েশে কোনোদিন স্ত্রীর কাছে যাই না। আপনিও যান, যারা বিবাহ করছেন দেখেন আপনার সব থেকে বঞ্চিত, কিন্তু তার চিন্তা ধারণা দেখেন। কথা বুঝলেন? তাহলে নিয়ত দরকার আছে কিনা? নিয়ত ছাড়া বসলে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? সম্মানিত হাজিরিন, আসেন আমরা এখন মূল পয়েন্টে আলোচনার দিকে এগিয়ে যাই। আপনাদেরকে খারাপ লাগছে? খারাপ লাগতেছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ভালোবাসা দিলের ভেতর থাকলে এইরকম মজবা তার আসর করবে, দিলে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভালোবাসা না থাকলে এরকম মজবা দিলে আসর করবে, কারণ এখানে ভালোবাসা পয়দা করতে হবে কার? কথা বলেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তারাই আল্লাহকে বেশি ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। তার আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার জন্য তাদের জানটাও দিয়ে দেয়, প্রাণটাও দিয়ে দেয়। আল্লাহ রাস্তায় ডাক আসলে নিজের জান দিয়ে আল্লাহ দ্বীনকে বুলন্দ করে, তারাই প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনদের দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত বেশি থাকে। কারণ আল্লাহর মহব্বত থাকার কারণেই তো আজকে আরামের ঘুম নষ্ট করে আমরা এই শীতের ভিতরে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? এইটা যদি আমরা কাজে লাগাইতে পারি, শেষে দোয়া করে যেতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবে। বলে না আমিন? থাকবেন তো ইনশাআল্লাহ? কি পরিমাণ দিলের ভেতর মহব্বত থাকতে হবে একটু উদাহরণ দিয়ে আমি আমার আলোচনায় চলে যাব। একজন বুজুর্গ, বড় ধরনের বুজুর্গ, যার নাম হলো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই। এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই এই বুজুর্গ, তিনি বলেন, তিনি নিজে ঘটনা বর্ণনা করেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবে তিনি লিখেছেন, এই মালিক ইবনে দিনার তিনি একদিন এমন গরমের সময় ঘর থেকে বের হলেন, এমন প্রচন্ড গরম যে আসমান থেকে মনে হয় আগুনের ফুলকি পড়তেছে জমিন। মরুভূমিগুলো বালুর তাপ, পা রাখা যায় না, গাছে কোথাও বাতাস নাই, পাখিগুলো ছায়ে বসে গেছে, এমন প্রচন্ড গরম। মালিক ইবনে দিনার বলে, আমি ঘর থেকে বের হলাম প্রয়োজনের জন্য, কিন্তু দেখি মরুভূমির প্রান্তে একজন যুবক দেখা যায়, কিন্তু স্বাভাবিক না, তার পা নাই, নিতম্বর উপরে ভর করে সামনের দিকে এগিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? মনোযোগ আছে তো? মালিক ইবনে দিনার বলেন, আমি ধীরে ধীরে তার কাছে গেলাম, আমি তাকায়া থেকে দেখি যে যুবকটাকে মরুর প্রান্তে, মরুর ভূমিতে, উত্তপ্ত বালুর ভিতর, পা নাই, পাটা নিতম্বর উপর ভর করে সামনে এগিয়ে এগিয়ে আসছে। আমি তার নিকটে গেলাম,
নিকটে গিয়ে দাঁড়াইতে তাকে সালাম দিয়ে দিলাম। আমি তাকায়া থেকে দেখি তার দুইটা পা নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমার দুইটা পা আপনি দিয়েছেন মালিক, তার দুইটা পা নাই। আল্লাহ গো, এই বান্দা কত কষ্ট করে নিতম্বের উপর ভর করে সামনের দিকে এগিয়ে আসছে গো আল্লাহ। আমি সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা আপনি কোথায় যাবেন? মুসলমান এদিক ওদিক কান দিবেন না, গভীর মনোযোগ। মালিক ইবনে দিনার বলেন, রে আল্লাহর বান্দা, এইভাবে গরমের ভিতরে কোথার দিকে কোন দিকে রওনা দিয়েছ? যুবক ডেকে ডেকে বলেন, মালিক ইবনে দিনার। এই নাম শোনা মাত্রই মালিক ইবনে দিনার চমকে উঠল, কিরে সে আমার নামটা কিভাবে জানলো? তিনি বললেন, ও আল্লাহর ওলি, আমি নিতম্বের উপর হেঁটে হেঁটে আল্লাহর হজের দিকে রওনা দিয়েছি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন। পা নাই, দুইটা পা নাই, না থাকার কারণে নিতম্বের উপরে ভর করে সে রওনা দিয়েছে হজের জন্য। কি অবাক করা ঘটনা! মালিক ইবনে দিনার বলেন, আমার মাথায় আর ধরে না। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা, তোমার দুইটা পা নাই, অথচ নিয়ত করেছো হজের জন্য বের হয়েছে রে গোলাম, কারণটা কি আমাকে একটু খুলে বলো। বলে, আমার দিলের বড় চাহিদা, আমি মরার আগে যেন আল্লাহর ঘরে লাব্বাইক বলতে পারি, রসুলের রওজায় কেন যেন আমি হাজির হয়ে বলতে পারি, নবী গো আমার পা নাই, তাতে আফসোস নাই, আল্লাহ তোমার ঘরে হাজির দিয়েছি। ও নবী, পা নাই, তোমার রওজায় আমি সালাম দেওয়ার জন্য আসছি। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহর বান্দা, আপনাকে আমার রিকোয়েস্ট হলো, আপনি যদি চান তাহলে বিকাল পর্যন্ত আপনি আমার বাড়িতে একটু আরাম করে বিকেল বেলা রওনা দিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এবার ওই যুবক মালিক ইবনে দিনারকে লক্ষ্য করে বলেন, আল্লাহর ওলি, আমি অসুস্থ মানুষ, আপনার দুইটা পা আছে, আমার দুইটা পা নাই, আমি নিতম্বর উপরে ভর করে চলছি, আমি যদি আপনার বাড়িতে একটু আরামের জন্য বসি তাহলে ওদিকে যদি হজের সময় শেষ হয়ে যায়, হজ পাবো না। চিন্তা করছেন কি কথা বলছে? চিন্তা করছেন? আমি যদি আপনার বাড়িতে একটু আরাম করি তাহলে হজের সময় যদি পার হয়ে যায়, আমি হজ করতে পারবো না। মালিক ইবনে দিনার, আমি আপনার বাড়িতে আরাম নিতে পারবো না। মালিক ইবনে দিনার বললেন, ভাই ও আল্লাহ, তোমার বান্দা দিকে তোমার কি পরিমাণ ভালোবাসা তোমার দিলের ভিতর গো আল্লাহ। এবার মালিক ইবনে দিনার বলেন, যেহেতু আমার বাড়িতে আরাম করবে না, আমার একটা রিকোয়েস্ট শোনো, তা হলো আমি তোমাকে একটু যানবাহনের ব্যবস্থা করে দিই যেন সহি সালামতে পৌঁছতে পারো, ঠিক কিনা বলেন? এই কথা যখন বললেন, আল্লাহর বান্দা যুবক বলেন, ও মালিক ইবনে দিনার। এইবার যখন মালিক ইবনে দিনারের দিকে তাকাইছেন, চোখটা গরম করে তাকাইছেন, মালিক ইবনে দিনার কয়, কি রে বাপ রে বাপ, উপকারের জন্য বললাম, দেখি গরম চোখে চোখে আমার দিকে তাকায়, কারণটা কি? তিনি বললেন, ও আল্লাহর ওলি, আপনার কাছে আমার প্রশ্ন, কোন মনিব যদি মালিকের দরবার থেকে অন্যায় করে পালায়া যায় আর ওই মালিকের দরবারে যদি হাজিরা দেওয়ার জন্য যায়, আচ্ছা বলেন দেখি, গাড়িতে চড়ে গেলে মানায় না হেঁটে হেঁটে নম্রতার সহিত গেলে মানায়? কথা বলেন, কথা শুনতেছেন? কিভাবে মানায়? হেঁটে হেঁটে। আমি অপরাধী, মালিকের দরবারে যাব, নম্রতার সহিত যেতে হবে, ঠিক কিনা? তাহলে আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর ঘরে যাব, আমি যানবাহনে চড়তে পারবো? মালিক ইবনে দিনার বলেন, আমি মনে মনে ভাবলাম তার সঙ্গে আল্লাহ তাআলার কি সম্পর্ক আমি জানি না, আল্লাহর ভালোবাসা তার দিলের ভেতর ভরা, পুরো কলিজাটাই আল্লাহর মহব্বত দিয়ে ভরা। মালিক ইবনে দিনার বলেন, আমি ছেড়ে দিলাম, আমি সেই বছরের শেষের দিকে হজে রওনা হয়ে গেলাম। হজ করার পর শয়তানকে যখন পাথর নিক্ষেপ করলাম, পাথর নিক্ষেপ করার পর আমি বের হলাম, তাকায় থেকে দেখি অনেক মানুষ একত্রিত হয়ে জমা হয়ে কি যেন দেখছে। আমি নিকটে যখন গেলাম, আমাকে একজন বলল, হুজুর, এখানে একটা আল্লাহর পাগল দেখা যায়, আল্লাহর বান্দা দেখা যায়, যুবক দেখা যায়, এমন হৃদয় ছোঁয়া দোয়া আল্লাহ তাআলার কাছে করে, যা শুনতে বড় ভালো লাগে।
মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কাছে গিয়ে দেখি ওই মরুর প্রান্তে আমার সঙ্গে যে যুবকের সাক্ষাৎ হয়েছিল সেই যুবক এই জায়গায় বসে বসে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে সুবহানাল্লাহ। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজা মুবারকে হাজির হয়েছি গো নবী, আপনাকে সালাম দিয়েছি। আল্লাহ গো, আপনার ঘর তওয়াফ করেছি, মুজদালিফায় গিয়েছি, আরাফার ময়দানে গিয়েছি, আপনার রাসূলের রওজায় জিয়ারত করেছি গো আল্লাহ। শয়তানকেও পাথর নিক্ষেপ করেছি ও আল্লাহ। ওই তো কিনারায় মিনার কিনারায় দেখা যায় অনেকগুলো আপনার আশিক বান্দারা, টাকা পয়সা রুজি রোজগার আছে, তারা যন্ত্র ক্রয় করে এবং জবাই করে। তারা কুরবানি না করলে তো হজ কবুল হবে না, হজ সম্পূর্ণ হয় না। আল্লাহ গো, আমি তওয়াফ করলাম, রাসূলের রওজা জিয়ারত করলাম, আরাফার ময়দানে থাকলাম, মুজদালিফায় গেলাম, আল্লাহ শয়তানকে পাথর মারলাম। ও মালিক, আমার তো টাকা নাই, আমার তো অর্থ নাই, করে নাই গো আল্লাহ। তোমার বান্দারা কুরবানি দিয়ে হজকে সম্পূর্ণ করবে। আয় আল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, আমি যা পেরেছি সব করেছি গো আল্লাহ। আমি যদি কুরবানি না দিতে পারি তাহলে মনে হয় আমার হজটা কবুল হবে না, এইভাবে কষ্ট করে আমার কোনো ফায়দা হবে না। আল্লাহ গো, আপনার কাছে কুরবানি দিতে হলে সবচেয়ে পছন্দের জিনিসটাকে কুরবানি দিতে হয়, কিন্তু আমার তো কোনো অর্থ নাই, সম্পদ নাই গো আল্লাহ। সবচেয়ে আমার পছন্দের জিনিস হলো আমার জান এবং আমার প্রাণ। আল্লাহ, আমি আমার জানটাকে তোমার রাস্তায় কুরবানি করে দিলাম গো আল্লাহ। মেহেরবানি করে তুমি আমার জানটাকে কবুল করে নাও, মেহেরবানি করে তুমি আমার জানটাকে কুরবানিটাকে কবুল করে নাও। আল্লাহ, আমার অর্থ নেই, আমি আমার জানটাকে তোমাকে দিয়ে দিলাম আল্লাহ। আল্লাহ, আপনি আমার জানটাকে কুরবানি করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে দেরি, ওই ব্যক্তিটা ফরিয়াদ করার পর সঙ্গে সঙ্গে কালেমা পড়ে জীবন দিতে দেরি করে না। কি পরিমাণ ভালোবাসা ছিল, জানটা দিয়ে দিলেন। আল্লাহ, অর্থ নাই, কুরবানি তো দিতে পারবো না, জানটা আছে আল্লাহ, কষ্ট করে যেহেতু আসছি, হজ কবুল করে নেন। আল্লাহ, এই জানটা তোমাকে দিলাম, তুমি আমার জানটা কুরবানি করে নাও। আল্লাহ বলেন, তোকে আমি কুরবানি তো আগেই করে নিয়েছি। সুবহান। তা বললাম, মুমিনদের ভিতরে দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি থাকে। তা আপনারা পরিচয় দিলেন, আল্লাহ আপনাদের দিলটাকে নূরের দ্বারা ভরপুর করে দিক, বলেন আমিন। কথা কি চলবে? কষ্ট হচ্ছে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি, এখনো তো যাই নাই। এখন আল্লাহর প্রসঙ্গে বাদ দিয়ে একটু রাসূলের সম্পর্কে টাচ দেব। কথা বুঝতেছেন তো? যাই হোক ভাই, আল্লাহর দিলের বা আল্লাহর মহব্বত দিলের ভিতরে রাখবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার, এখানে হাদিসের আলোচনা করেছি, হাদিস তেলাওয়াত করেছি। কথা বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। তা হলো রাসূলুল্লাহ বলেন, আমার কোনো উম্মত যদি এই হাদিসটা আমল করতে পারে, হাদিস কি? 4টা আমল যদি কেউ করতে পারে, সে সহি সালামতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহান। নবী কি? খবরদার, মেহমান আসছে, বসবে, ওয়াজের ভেতর ডিস্টার্ব করবেন না, কথা শেষ হবে কথা বলবে তিনি। কথা বুঝলেন? আল্লাহর কোরআনের আলোচনা করা হচ্ছে। রাসূলুল্লাহ বলেন এই আমল করতে হবে। তা আগে রসুলকে আমাদের চিনতে হবে। আল্লাহকে তো চিনলাম, আল্লাহর পরিচয় জানলাম, রসুলকে যদি না চিনি তাহলে রসুলের হাদিস ভালো লাগবে? কথা বলেন। ও মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে কেমন নবীর উম্মত বানাইছে শুনুন তাহলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে এসেছে, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ রসুলের মা, তার নাম কি বলেন তো? কথা বলেন, তার নাম কি? আমিনা। আমিনা বলে, ও পৃথিবীর মানুষ, শোনো শোনো, আমার মোহাম্মদ যেদিন আমার দুনিয়াতে আসছে, আমার মোহাম্মদ দুনিয়াতে আসার পর সাধারণভাবে মহিলাদের পেট একটু উঁচা হয় কিনা, আমার মোহাম্মদ যেদিন দুনিয়াতে আসছে হওয়ার আগ পর্যন্ত আমার পেট কোনোদিন উঁচা হয় নাই। বলে সুবহানাল্লাহ। আমি মোহাম্মদকে নিয়ে যখন ঘর থেকে বের হতাম, আমার তাকায় থেকে দেখতাম গাছের পাখিগুলো, গাছের ডালগুলো নত হয়ে আমাকে সালাম জানাইতে। বলি সুবহানাল্লাহ। আমিনা বলে, আমার মোহাম্মদ যতদিন
যতদিন আমার পেটে ছিল আমার পায়ের নিচে যদি পাথরের টুকরা পড়তো আমি তাকায়া থেকে দেখতাম এই পাথরের টুকরা তুলাই পরিণত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি মুহাম্মদকে যতদিন আমার পেটে ছিল ওই কুয়া থেকে পানি আনতে হয়, কুয়ার পানি উপরে থাকে না নিচে থাকে, কথা বলেন। আমিনা বলে আমার মুহাম্মদকে পেটে নিয়ে যখন পানি আনতে যায় আমি যাইতে দেরি কুয়ার পানি মুখে উঠতে দেরি করে না। বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আমি। সেই আমিনা বলে ও পৃথিবীর মানুষ, আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে আসে আপনি আমি দুনিয়াতে যে আসছি আমাদের শরীরে নাবাকি রক্ত ছিল কিনা, কথা বলেন না কেন? আমিনা বলে আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে আসছে তার শরীরে এক ফোঁটা রক্ত ছিল না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আমি। আমিনা বলেন শুধু এখানেই শেষ নয়, দুনিয়াতে আসার পর সন্তানদেরকে খতনা করতে হয়, মুসলমানি করতে হয়। আমিনা বলেন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমাদের নবীর খতনা আল্লাহ পাক আগেই করে পাঠিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমিনা বলেন এখানেই শেষ নয়, তারপর আমার একদিনের বাচ্চাকে তাকায়া থেকে দেখলাম সে জন্মের পরেই মাথাটা নত করে শাহাদত আঙ্গুলি উপর দিকে উঠে আল্লাহকে সিজদা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমিনা বলে এখানেই শেষ নয়, অল্প কিছুক্ষণ পর তাকায়া থেকে দেখলাম আমার ঘরটা কুয়াশায় ভরে গেল। অল্প কিছুক্ষণ পর দিকে আমার কোলে আমার মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। অল্প কিছুক্ষণ পর আওয়াজ শুনলাম এই বাচ্চাটার সিনের ভিতরে পৃথিবীতে যত মাখলুক আছে উত্তম গুণগুলো ঢুকিয়ে দাও, উত্তম যতগুলো নবী রাসূল আছে সমস্ত ভালো গুণগুলো এই বাচ্চার সিনের ভিতর ঢুকিয়ে দাও। তারপর তাকায় থেকে দেখি আমার মুহাম্মদ আমার কোলে। বলি সুবহানাল্লাহ। মুসলমান। তারপরে আমিনা রাদিয়াল্লাহু আনহা এইগুলো কথা আল্লাহ রাসূলের চাচাকে বলেছিলেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ভাতিজা এবার আমি যা নিজের চোখে দেখেছি এগুলো তোমাকে একটু জানাই। বলে কি দেখেছেন আপনি? বলে আমরা দেখেছি যেদিন তুমি দুনিয়াতে আসো সন্ধ্যাবেলায় যখন তোমাকে শুয়ে রাখা হয়েছে, আচ্ছা ছোট বাচ্চাগুলো শুয়ে থাকলে হাত পা একটু নাড়া দেয় কিনা, কথা বলেন। আপনি আমি নাড়া দিয়েছি কিনা, কথা বলেন। কথা শুনতেছেন আপনারা? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ভাতিজা তুমি যে বড় মান সম্পূর্ণ মর্যাদা ব্যক্তি হবে আমরা আগেই বুঝতাম। বলে কিভাবে চাচা? বলে তোমার মা যেদিন তোমাকে সন্ধ্যাবেলায় শুয়ে রেখেছে আমি তাকায় থেকে দেখি ওই আসমানের চাঁদ অতি দ্রুত তোমার দিকে চলে আসছে। আমি ভয়ের ভিতর পড়ে গেলাম, খসিতু আন ইয়াকা আলাইহি, না জানি চাঁদ এসে তোমার উপর পড়ে যায় আর তুমি ধ্বংস হয়ে যাও। কিন্তু না ভাতিজা, তাকায় থেকে দেখি চাঁদ আস্তে আস্তে তোমার শোয়া হাত মাথার উপর এসে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বললেন চাচা তারপরে কি বলেন তো, চাঁদ আমাকে কি বলছে জানেন? আল্লাহ রসুলের চাচা বললেন ভাতিজা ওই চাঁদ তোমাকে কি বলেছে তাও আমি জানি না, চাঁদ কেন এসে দাঁড়ায় গেল তাও আমি জানি না। রসুল বললেন চাচা দুনিয়াতে কোনো সন্তান আসলে তার বাবা তাকে আদর করে, তার মা তাকে আদর করে, বাবার ভালোবাসায় বুকে জড়িয়ে নেয়। চাচা আমি যে দুনিয়াতে আসছি আমার বাবা নাই, আমার বাবার ভালোবাসা আমি পাই নাই, আমার মা যে একা, আমি যদি কান্না করি গো চাচা আমার মার কষ্ট হয়ে যাবে, আমাকে শুয়ে রাখা হয়েছে আমি যেন কান্না না করি, আমার মা কষ্ট না পায়। এই জন্য আল্লাহ পাক বলেন এই চাঁদ জানা আমার মুহাম্মদ দুনিয়াতে শুয়ে আছে, তার সঙ্গে খেলা করো, ছন্দ শোনাও, গান শোনাও, গজল শোনাও, সে যেন কান্না না করে, আমিনার যেন কষ্ট না হয়। বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আরো শুনবেন এবার তার মা বলল, এবার আল্লাহ রসুলের স্ত্রী কি বলে শুনুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা জুলাইকে তোমরা ইউসুফ নবীকে দেখার পর তোমরা বলছিলে ইউসুফ নবী সবচেয়ে সুন্দর, কারণ ইউসুফ নবীকে দেখে তারা হাত কেটে ফেলছে, ঠিক কিনা বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আমার স্বামী মুহাম্মদকে দেখতে, আমার স্বামী মুহাম্মদকে যদি তারা দেখতো তারা তাদের কলিজাটা বের করতো কিন্তু হুঁশ থাকতো না। সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজলু শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা সূর্য দান করেছে। তোমাদের সূর্য উদিত হয় সকালবেলা পূর্ব দিক থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও একটা সূর্য দান করেছে, কিন্তু তোমাদের সূর্য উদিত হয় সকালবেলা, আর আমার সূর্য উদিত হয় ঈশার পর। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের স্ত্রী বলেন, আমি ঘরের ভিতরে একদিন আমার হাতে সুই ছিল, সুইটা ঘটনাক্রমে আমার হাত থেকে পড়ে যায়। আমার ঘরে এমন পরিমাণ আলো ছিল না যার দরুন আমি সুইটাকে খুঁজে বের করি, কিন্তু অল্প কিছুক্ষণ পর যখন আমার স্বামী মুহাম্মদ যখন ঘরের ভিতর আসলো, আসতে দেরি, আমার পুরো ঘর আলোকিত হতে দেরি করে না। আমি রসুলের নূরের আলোর চেহারায় সুইটাকে খুঁজে পেয়েছি। এখানে নয় রে মুমিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়, ও আবু বকর, তুমি যখন মক্কা থেকে যখন বের হয়ে গেলা হিজরতের জন্য, ওই জঙ্গলের পথ দিয়ে তো তোমরা গিয়েছো, কিন্তু ওখানে তো কোনো আলোর সিস্টেম ছিল না, ওখানে কোনো বাতির সিস্টেম ছিল না, কিন্তু তুমি যে জঙ্গলের ভেতর দিয়ে গেলা, তোমাদের পায়ে কি কোনো কাঁটা লাগে নাই? তোমাদের পায়ে কি কোনো বস্তু লাগে নাই যার দ্বারা তোমরা কষ্ট পেয়েছো? আবু বকর বলেন, এ দুনিয়ার মানুষ, শুনে রাখো, মুহাম্মদ নবী আমার বন্ধু আমার পাশে যতক্ষণ ছিল, তার চেহারার নূরের আলোকিত এমন হয়েছিল, দুনিয়ার ভেতরে যখন দুনিয়াতে আমি থাকি, দিনের বেলায় এমন সুন্দর পরিষ্কার দেখি, এর চাইতে বেশি পরিষ্কার আমি জঙ্গলে দেখেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইবার জন্য বলছি, আজকে হরিপুর এলাকায় যেরকম মাহফিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবে। এই রকম প্যান্ডেল থাকবে, এই রকম স্টেজ থাকবে, এই রকম স্টেজে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগুলো স্টেজে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাতকে সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাত গুলো সামনে থাকবে, আল্লাহর পাশেই থাকবে মুহাম্মদ আপনার আমার নবী। একটু আমরা কোরআনের দিকে যদি লক্ষ্য করি, সূরা মুজাম্মিলের ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন। সে আয়াতের অর্থ হলো, আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তোমাকে যখন আলোচনা করা হবে, তোমাকে যখন তেলাওয়াত করা হবে, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? দরকার আছে কি নাই? এই কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন, তোমাকে যেখানে তেলাওয়াত করব, তোমাকে যেখানে পড়ব, তোমার আলোচনা যেখানে করা হবে, বান্দাদের জন্য করণীয় কি? কোরআন বলবে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন বলে, আমাকে যেখানে তেলাওয়াত করা হবে, যেখানে পড়া হবে, ওয়াজিব হলো আপনাদের জন্য কান লাগায়া শ্রবণ করা, কথা না বলা, ইদিক উদিক পর্যন্ত না তাকা। ঘোষণাকার, কথা বলেন, ঘোষণাকার আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু শেষ পর্যায়ে আসছি, আমাদের চেয়ারম্যান সাহেব পরিচিত মানুষ, আমার ভাই যেন সুন্দর একটা কথা বলল, আমলের কথা শুনতে হবে যেন আমরা বছরে যদি 1-2টা এরকম হয়, আমল যদি 10 জন আমলদার হয়, সে তো মাপ পাবে, ঠিক কিনা বলেন? তা আমি আপনাদের সামনে একটা হাদিস বলছি, চেয়ারম্যান সাহেবরা শোনার দরকার আছে, তাদেরও শোনার দরকার আছে, সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব। তা আল্লাহর রাসূল বললেন, উম্মত, বেশি কিছু করা লাগবে না, 4টা আমল যদি তোমরা করতে পারো, আমি নবীর ঘোষণা, জান্নাতে সহি সালামতে প্রবেশ করবে। 1 নম্বর বলেন, আফসুস সালাম। উম্মত, সালাম বেশি বেশি দিতে থাকো। সুবহানাল্লাহ বলেন। সালাম কেন দিতে বললেন? সালাম এমন একটি দোয়া, সালাম ভাই ভাইকে দিলে শত্রুতা থাকে না, ঠিক কিনা বলেন? যত সালাম দিবে সমাজ পরিবর্তন হবে। সালাম দিলে একটা মুস্কি হাসি বের হয় কিনা, এমন একটি দোয়া। শোনেন, আপনাকে কেউ চেনে না, আমিও আপনাকে চিনি না, কিন্তু দেখা হলে আমি বললাম আসসালামু আলাইকুম, মানে কি ভাই? ও আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। তাহলে আমি ভাইকে চিনি না, দোয়া করে দিলাম, এটা ক্ষতি করলাম না লাভ? কথা বলেন। রসুল বলেন, এই সালাম যখন চালু হবে সমাজে, ভাই ভাইয়ের দ্বন্দ্ব থাকবে না, সমাজে কোনো দ্বন্দ্ব থাকবে না, বন্ধু বন্ধুর ভিতরে হিংসা থাকবে না, শত্রুতা থাকবে না। আপনার সাথে যার মন কাটাকাটি, দেখা হলে যে আগে আপনি সালাম দেন, আচ্ছা সে কি ভাববে, তার সাথে এত শত্রুতা, সে আমাকে সালাম দিল, আদায় করবে কিনা, দিলটা ফেরত হবে কিনা?
আমি আপনাদেরকে আগে শোনাবো সালাম দেওয়ার পদ্ধতি। আগে সালাম কিভাবে দিতে হবে এটা মুসলমান ঘরের সন্তান জানতে হবে। আজকে দুঃখের বিষয়, মুসলমান ঘরের সন্তান বড় বড় ডিগ্রিধারী সালামটা কিভাবে দিবে তাও জানেন। ঠিক কিনা বলেন? সালাম আলাইকুম, সালাম স্যার, ঠিক কিনা? আল্লাহ রসুলকে বলেন আসসালামু আলাইকুম, আল্লাহ রসুলকে ওয়ালাইকুম সালাম। তো আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন সওয়াব, কেমন সালাম? বলে সে যেরকম বলছে আমি ওইরকম উত্তর দিলাম। আসসালামু আলাইকুম মানে সে বললো আপনি মারা যান, আমিও ওটাই উদ্দেশ্য করছি তুইও মারা যান। কথা বুঝলেন? আল্লাহ এখন কোরআনে বলে সূরাতুল নিসার ভিতর সম্ভবত 5 পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, দেখেন ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন কেউ তোমাদেরকে সালাম দেয় তোমরা তাকে উত্তম বদলা দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। সালাম কি? আপনাকে যদি কেউ দান করে বা উপকার করে উত্তম উপকারের কথা বলা হয়েছে। ওই যে বললাম আপনাকে কেউ চেনে না কিন্তু আপনাকে সালাম দিল, উপকার করলো কিনা? আল্লাহর দোয়া আপনার প্রতি করলো কিনা? আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। তা কোরআন শিক্ষা দেয়, রাসূলুল্লাহ বলেন সালামের তরিকা হলো কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, তাহলে আমার জন্য দোয়া করলো, উপকার করলো কিনা? তো কোরআন বলছে তাকে উত্তম বিনিময় দাও। আও রুদ্দুহা, উত্তম বিনিময় দাও। উত্তম বিনিময় কি? রাসূল বলেন তুমি উত্তরে বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সে আপনাকে বললো আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর বান্দা তোমার প্রতি শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। সে রহমতের দোয়া করলো কিনা? একটা বৃদ্ধি হলো কিনা? এখন রাসূল বলেন কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তার উত্তরে বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য দোয়া করলো আল্লাহ আপনার প্রতি শান্তি এবং রহমত বর্ষিত করুক। আপনি উত্তম বিনিময় দিবেন কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার প্রতি শান্তি, রহমত এবং বরকত নাজিল করুন। এখন কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শেষ থেকে দেয়, রাসূল বলেন আও রুদ্দুহা, তোমরা এখানে স্টপ। সে যা বলবে তুমিও সেই পর্যন্ত বলো। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনিও প্রতি উত্তরে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর উপরে বাইরে যাওয়া যাবে? সমাজে আছে ও মাগফিরাতু ওয়া জান্নাতু, আছে কি নাই? এটা অতিরিক্ত, এটা কোনো কোরআন হাদিসে। সালাম দেওয়ার তরিকা শিখলেন তো? শিখলেন ভাই? এখন সালামের আরেকটা হাদিস শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুনাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে ওই বান্দা যেতে পারবে না। ওয়ালা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না সে ঈমানদার হবে। রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না একে অপরকে ভালো না বাসবে। কথা বুঝতেছেন? তো রাসূল বলেন জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। আবার রাসূল বলেন ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না একে অপরকে ভালো না বাসবা। তো রাসূল বললেন আমি কি বলে দেব কোন জিনিসে একে অপরকে ভালোবাসার আবদ্ধন, ভালোবাসা তৈরি করে দেয়? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু হাত্তা তাহাব্বাতুম, একে অপরকে দেখা হলে সালাম দিয়ে দাও, এই ভালোবাসাই তোমাদের ঈমান বৃদ্ধি করে দিবে। এই ঈমান বৃদ্ধি হলে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আফসুস সালামা বাইনা, সালামের দরকার আছে কি নাই? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি? ঘর থেকে বের হতেন সালাম দিতেন, ঘরে ঢুকতেন সালাম দিতেন। আজকে আমাদের আপনাদের সালাম আছে? সালাম দেই? সন্তান বাবাকে সালাম দেয়, বাবা সন্তানকে সালাম দেয়। কথা বলেন, কথা বলেন, আছে সালাম? সন্তান বাবাকে সালাম দেয় না কিন্তু প্রেমিকাকে ঠিকই সালাম দেয়, ঠিক কিনা? সন্তান বাবা মাকে সালাম দেয় না, স্যারকে সালাম দেয়। সন্তান বাবা মাকে সালাম দেয় না, রাস্তার ভিতর যুবককে দেখলে সালাম দেয়, ঠিক কিনা বলেন? যেখানে দেওয়া দরকার সেখানে নাই। সালামের ভিন্ন তরিকা আছে। রাসূল বলেন সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে আগে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। সালাম কে বা কারা দিবে? রাসূলুল্লাহ বলেন চলনেওয়ালা ব্যক্তি বসনেওয়ালাদেরকে সালাম দেবে।
এটা সালামের আদব। রাসূলুল্লাহ চলছেন, ছোট বাচ্চাদেরকে দেখলেন, সালাম দিলেন। 2 দিন পরে ছোট বাচ্চারা রসুলকে সালাম দিলেন। এখান থেকে বোঝা যায় সালাম বড়রা ছোটদেরকে দিয়ে শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে কিছু মাতাব্বর আছে, বড় বড় নেতা আছে, হাজী সাহেব আছে, যে সালাম পাওয়ার জন্য বলে সালাম না দিলে, এই শোনো, তোমাকে কে পড়াইছে, কোন জায়গায় পড়ো, তোমাকে সালাম শিক্ষা দেয় নাই? আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? সালাম আগে আগে যে দিবে সে উত্তম। এখন একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? শুনেছেন? তিনি আল্লাহ রসুলের সাহাবী। ওমরের নাম শুনেছেন? তিনি আল্লাহ রসুলের সাহাবী। ওমর এবং আবু বকরের মাঝে সবসময় দ্বন্দ্ব হতো, নেকির প্রতিযোগিতা শুরু হতো, কে কার চাইতে নেকি বেশি অর্জন করতে পারে। কিন্তু ওমর কোনোদিন আবু বকরের চাইতে নেকি অর্জন করতে পারে না, আগে বাড়াইতে পারেন। কথা বুঝতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন এমন প্রতিযোগিতা। ওমর আবু বকরকে আগে আগে সালাম দিতেন। আবু বকর ভাবলেন, কি রে, ওমর আমাকে আগে আগে সালাম দেয়, আজকে আমি আগে ওমরকে সালাম দেব। ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরেই আবু বকরের তো নিয়ত আমি আগে ওমরকে সালাম দেব, এই নিয়ত করতে ওমর আবার আগে আবু বকরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আবু বকর পারে না। হঠাৎ একদিন কি হয়ে গেল, ওমর আসছে, আবু বকরও যাচ্ছে, কিন্তু আবু বকর ওমরকে সালাম দিলেন। বলে সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে দিলের ভিতর খটকা, কি ব্যাপার, ওমরকে আমি চেষ্টা করার পরেও সালাম দিতে পারি না, আজকে সহজেই সালাম দিলাম, ওমর আমাকে সালাম দিল না, কারণটা কি? ওমর কি আমার কথায় কষ্ট পেয়েছে বা আমার কাজকর্মে সে নারাজ হতে পারে কিনা বলেন? যে কাজ আমি করতে পারি না কিন্তু সুযোগ পেয়েছি, নিশ্চয়ই ভাবতে হবে সে আমার প্রতি নারাজ। আবু বকর বললেন, ভাই ওমর, তুমি কি আমার প্রতি নারাজ? তিনি বললেন, না, আমি আপনার প্রতি নারাজ না। বলে, তাহলে সালাম কেন? আমি আজকে দিয়ে দিলাম, আপনি আগে আমাকে দিলেন না। রহস্য জানতে হবে। রহস্য আছে কি নাই? আবু বকর বলেন, আপনি যদি সহজভাবে না বলেন তাহলে আমি রসুলের দরবারে নালিশ করবো। সুবহানাল্লাহ বলি। তাদের ভালোবাসা দেখেন, কি নিয়ে নালিশ। আল্লাহ রসুলের কাছে যখন গেলেন, না, কথাটা শেষ করে দেই। আবু বকর ওমর আল্লাহ রসুলের দরবারে গেলেন। আল্লাহ রসুল বললেন, কি আবু বকর, কি নালিশ তোমার? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করে ওমরকে সালাম দিতে পারি না, কিন্তু আজকে ওমরকে আমি সালাম দিলাম, ওমর আমার প্রতি নারাজ হয়েছে, তা না হলে তো ওমর আমাকে সুযোগ দেয় না। আল্লাহ রসুল বললেন, ওমর, সত্যি ঘটনা কি বলো তো, তুমি কি আবু বকরের প্রতি নারাজ? ওমর আল্লাহ রসুলকে বললেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রতি নারাজ না। বলে, তাহলে সালাম দিলে না কেন? ওমর এবার কেঁদে কেঁদে বলেন, নবী আমার, ঈশান নামাজ পর যখন ঘুমিয়ে গেলাম, দেখলাম দুনিয়া ধ্বংস হয়েছে, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, মানুষগুলো পাগল হয়েছে, কোথায় আশ্রয় পাওয়া যায়, কোথায় আরামের জায়গা পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, তাকায় থেকে দেখতি এমন সুন্দর একটা বালাখানা ঝলমল করে। আমি নিকটে গেলাম, দেখি একটা দারোয়ান দাঁড়ানো। আমি বললাম, একটু বালাখানায় ঢুকতে দাও না, আরাম করব। ওই দারোয়ান বলল, না বান্দা, তোমাকে দেওয়া যাবে না। বলে, কারে বালাখানা? বলে, এই বালাখানা হলো দুনিয়া তার, যে বান্দা আগে আগে সালাম দেওয়ার অভ্যাস করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওমর, আগে আগে সালাম দিলে বালাখানা পাওয়া যায়, তুমি দেখলা, তা আরো ভালো কথা, তুমি সালাম দেওয়া বন্ধ করলে কেন? ঠিক কিনা বলেন? তো ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমার সবচেয়ে বেশি, নেকির দিক দিয়ে বেশি, মর্যাদার দিক দিয়ে বেশি, সব দিক দিয়ে ঊর্ধ্বে, তা আমি চাইলাম এর উপযুক্ত যদি আবু বকরই হয়, আমি আবু বকরকে সুযোগ দিলাম, সেই জন্য জান্নাতের মালিক হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আজকে সমাজে আমাদের আছে, এক ভাই বড় হলে আবার ভাই পাও ধরে টানে, ও বড় ভাই, ঠিক কিনা? যার সম্মান যতটুকু ততটুকুই তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে 1 নম্বর রসুল বললেন, তোমরা 4টে আমল যদি করো সহি সালামতে যাওয়া জান্নাতে। 1 নম্বর আফসুস সালাম, সালাম বেশি থেকে বেশি দাও। 2 নম্বর বলেন, ওয়া আতইমুত তাআম, ক্ষুধার্তদেরকে খানা দাও। সমাজে যদি ভিক্ষুক থাকে, বিস্তারিত বলার সময় নাই, ক্ষুধার্তদেরকে খানা দাও। 3 নম্বর বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক মজবুতভাবে ধরো। ও মুসলমান, আত্মীয় সম্পর্ক যদি তোমার ছিন্ন হয়, রসুল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যার আত্মীয় সম্পর্ক ছিন্ন, ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই, ভাই বোনের সঙ্গে মিল নাই, ভাই বাবার সঙ্গে মিল নাই, আত্মীয় রক্তের সম্পর্কের সাথে মিল নাই, যদি ইবাদত গুজার হোক না কেন, যদি হাজি হোক না কেন, যদি পরহেজগার হোক না কেন, রসুল বললেন সে জাহান্নামী, সে জান্নাতে যেতে পারবে না। যারা আসছেন হিসাব করেন, বোন অংশ পাই কিনা, আপনার ভাইকে ঠকাইছেন কিনা, মাপ চান, সম্পর্ক জুড়ান, দাওয়াত দেন, ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে যান, যদি জান্নাত পেতে চান। আর বিস্তারিত বললাম না,
এক নম্বর সালাম দাও, দ্বিতীয় নম্বর খোদাত্তদেরকে খানা দাও, তৃতীয় নম্বর রসুল বললেন আত্মীয় সম্পর্ক ছিন্ন করো না, কাছে টানো, তাহলে লাভ কি? হায়াতের ভিতর বরকত পাবা, রিজিক তোমাদের বৃদ্ধি হবে। চতুর্থ নম্বর রসুল বললেন এই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়বা। এই শীতের রাত যখন তোমার ঘুম ভেঙে যাবে, প্রাণীর স্ত্রীকে পাশে শুয়ে থেকে আরামের কম্বল ফেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে একটু রোনা জারি করে চাও। এই নফল ইবাদত যদি তাহাজ্জুদ তুমি করতে পারো, আল্লাহ রসুল বলে 4টা আমল করলে আল্লাহর জান্নাতে সহি সালামতে প্রবেশ করবে। বলি সুবহান।